সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবু সুফিয়ান। বিজয়ের এই মাসে বাংলাদেশের বদলে যাওয়ার একটি অনবদ্য উদাহরণ নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এই আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিকে, যারা এই বদলে যাওয়া বাংলাদেশে মাঠ পর্যায়ে এই কাজের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সুযোগ্য নেতৃত্ব এবং একনিষ্ঠ কর্মতৎপরতাতে বাংলাদেশ পৃথিবীতে ইসলামের ইতিহাসে একটি গৌরবজনক জায়গা স্থায়ীভাবে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে অগ্রসর হচ্ছে। তো আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আমি আজকে আমাদের বিশেষ অতিথিদের সঙ্গে দর্শকের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার বাম দিকে আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কাজী ওয়াসিউদ্দিন, আপনাকে স্বাগত। আমার ডান দিকে আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তার। স্টুডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে একটি তথ্যচিত্র দেখব সেটা হচ্ছে বাংলাদেশের মডেল মসজিদের উপর। আগে আমরা তথ্যচিত্রটি দেখি, তারপর ইসলামিক জীবন চর্চার চমৎকার অনুশীলন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশের মানুষের মাঝে সুখময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভালোবাসার এক অটুট বন্ধন তৈরি করেছে, যা আজ বিশ্ব দরবারে মর্যাদার সাথে গৃহীত, স্বীকৃত এবং প্রতিষ্ঠিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী সুন্দর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে ১৯৯৬ সালে দেশ গড়ার হাল ধরেন তাঁরই সুযোগ্যতম কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সাল থেকে অদ্যাবধি তাঁর দূরদর্শী নেতৃত্ব, কুশলী পরিকল্পনা এবং কৌশলী বাস্তবায়নের ফলে বাংলাদেশ গোটা বিশ্বের কাছে আজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তির এক রোল মডেলে পরিণত হয়েছে। দেশে বিদেশে কুচক্রী মহল শান্তির ধর্ম ইসলামের নামে যখন অশান্তি, মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে ইসলাম ফোবিয়া নামক আতঙ্ক তৈরির অপচেষ্টা করছে, এমন এক কঠিন সময় চির আধুনিক, কল্যাণময় এবং চির প্রশান্তির ধর্ম ইসলামের যথার্থ প্রসার এবং মানুষের দৈনন্দিন জীবনে তার বাস্তবায়ন ঘটাতে পিতার পদাঙ্ক অনুসরণ করে পৃথিবীর ইতিহাসে এক বিরল উদ্যোগ গ্রহণ করেন জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি উপজেলায় এবং জেলায় একটি করে মসজিদ আমরা করব। ইসলামে প্রথম নির্মিত মসজিদ হিসেবে বিবেচনা করা হয় মদিনার অদূরে অবস্থিত মসজিদ এ কুবাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের প্রথম দিকে এটি নির্মাণ করেন। মর্যাদার দিক থেকে পৃথিবীর প্রধান দুটি মসজিদ হচ্ছে মক্কার কাবায় অবস্থিত মসজিদ আল হারাম এবং মদিনায় অবস্থিত মসজিদ এ নববী। পৃথিবীময় মসজিদের সংখ্যা বর্তমানে প্রায় ৪০ লক্ষ। সব দেশেই কম বেশি মসজিদ রয়েছে, তবে মুসলিম জনবসতি থাকা সত্ত্বেও ইউরোপের একমাত্র দেশ স্লোভেনিয়াতে কোনো মসজিদ নেই। পৃথিবীর সর্বাধিক মসজিদ রয়েছে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই দেশে মসজিদ রয়েছে প্রায় ৩ লক্ষ। সর্বাধিক সংখ্যক ৮ লক্ষ মসজিদ রয়েছে ইন্দোনেশিয়াতে। ভারতে রয়েছে প্রায় ৩.৫ লক্ষ মসজিদ। মসজিদ নির্মাণের ক্ষেত্রে এই ধারাবাহিকতায় দেশব্যাপী ৬৪টি জেলা সদর ও ৫টি সিটি কর্পোরেশনের ৬৯টি চারতলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ৪৭৫টি উপজেলা সদরে সমসংখ্যক ৩তলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং উপকূলীয় এলাকায় নিচতলা ফাঁকা রেখে ১৬টি চারতলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। মোট মসজিদের সংখ্যা ৫৬০টি। ৯,৫৫৯ কোটি টাকা ব্যয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনের আওতায় মসজিদগুলো নির্মিত হচ্ছে। নির্মাণকারী সংস্থারূপে কাজ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ২৫০ বছরের নির্মাণ কার্যক্রমের অভিজ্ঞতা সম্পন্ন গণপূর্ত অধিদপ্তর। ৪০% জায়গায় নির্মিত মসজিদের মোট আয়তন ১৯,৯০,০৩৬ বর্গমিটার। অনেক জায়গায় স্বেচ্ছায় স্থানীয় মানুষ মসজিদ নির্মাণের জন্য জায়গা দান করেছেন। মসজিদগুলোতে ৪,৪৮,৮০০ পুরুষ এবং ৩১,৭০০ নারী একই সময় নামাজ আদায় করতে পারবেন। দৈনিক ৫৬,০০০ মুসল্লির দ্বীনি দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুবিধাদি সৃষ্টি হচ্ছে মসজিদগুলোতে। প্রতিবছর সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সরকারের এতদ সংশ্লিষ্ট নীতি জনগণকে অগ্রাধিকার ভিত্তিতে অবহিত করার জন্য ৬,৭২০টি খুতবা প্রদান করবেন মসজিদের খতিব ও ইমামগণ। ১ এপ্রিল ২০১৭ সালে শুরু হওয়া প্রকল্পের মেয়াদকাল শেষ হওয়ার কথা জুন ২০২৪ সালে। আকর্ষণীয় স্থাপত্যশৈলী, নান্দনিক নকশা এবং গণপূর্ত অধিদপ্তরের চৌকস বাস্তবায়ন নির্মিত মসজিদগুলোর অবস্থান ভূমি থেকে খানিকটা উঁচু হওয়ায় দূর থেকেই এর রূপ সৌন্দর্য চোখে পড়ে।
বাংলাদেশের উপজেলাসমূহের সবচেয়ে দর্শনীয় স্থাপনাই এখন এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো। পাহাড় ঘেরা খাগড়াছড়ির মসজিদটির চোখ জুড়ানো রূপ যেমন আকর্ষণীয়, একইভাবে সন্দ্বীপে সমুদ্রের মাঝে উপকূলীয় মসজিদটির সৌন্দর্য তেমনই মোহময়। দিনের বেলা সূর্যের আলোতে মোলায়েম নীলাভা সাদা মসজিদ কমপ্লেক্সের হৃদয় শীতল করা সৌন্দর্য যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে। একইভাবে রাতের বেলা লাইটের আলোতে এক নয়নাভিরাম স্বর্গীয় দৃশ্যের অবতারণা হয়। অন্যরকম এক আভিজাত্য ফুটে ওঠে গোটা এলাকা জুড়ে। মসজিদের সুউচ্চ সুদৃশ্য মিনার শান্তির বার্তা বাহক রূপে প্রতিদিন 5 বার কল্যাণের আহ্বান জানাচ্ছে। ঝলমলে মার্বেল খচিত প্রশস্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ঝকঝকে সুন্দর আঙিনা চোখে পড়বে। ঠিক সামনেই পবিত্র কালেমা তৈয়বা খচিত মূল প্রবেশদ্বার, তার দুই পাশে আরও 2টি দরজা রয়েছে। মসজিদের সম্মুখভাবে টেরাকোটা ভেঙে লোহার গ্রিল আকাশী নীলাভ নকশা মসজিদগুলোকে আরব্য সৌরভে বঙ্গ গৌরবে ভরে দিয়েছে। মসজিদের ভেতরে নামাজের মূল অংশে প্রবেশের আগে 3 কাতার পরিমাণ জায়গা রয়েছে। ডান এবং বাম দিকে দুই পাশে রয়েছে সুসজ্জিত অজুখানা, বেসিং এবং পর্যাপ্ত সংখ্যক 5টি করে টয়লেটের ব্যবস্থা। নারী মুসল্লিদের জন্য রয়েছে যথার্থ আয়োজনে পৃথক অজুখানা, উপরে উঠবার জন্য আলাদা সিঁড়ি, যা সরকারের নারীবান্ধব কর্মকাণ্ডের এক অনন্য দৃষ্টান্ত। জুম্মার নামাজসহ প্রতিদিন এখানে 5 ওয়াক্ত নামাজের জামাতে নারীদেরও অংশগ্রহণের সমান ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদের ভেতরে দুই দিকে প্রশস্ত জানালা থাকায় প্রচুর আলো ও বাতাসের চলাচল রয়েছে, যা ইবাদতকারীদের জন্য সুখময় অনুভূতি এনে দেবে। উঁচু ছাদ মসজিদটিকে আরও বিশালতা দিয়েছে। মেহরাব ও মিম্বারের দুই পাশে দেয়ালের পবিত্র কালেমা শরীফ ও বিসমিল্লাহ শরীফ খচিত রয়েছে। মেহরাবের ভেতরেও যেন আলোর কমতি না হয় সেজন্য বাম দিকে পৃথক জানালা রয়েছে। কোরআন শরীফ, হাদিস গ্রন্থ সহ বিভিন্ন পুস্তিকা এবং মসজিদের আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য রয়েছে আধুনিক ক্যাবিনেটের ডিজাইন সমৃদ্ধ দৃষ্টিনন্দন দেয়াল আলমারি। মসজিদের ভেতরে অভ্যন্তরীণ সজ্জা আধুনিক ফিটিংস দ্বারা সুসজ্জিত এবং মনোরম। বৈদ্যুতিক পাখা বা ফ্যান, দৃষ্টিনন্দন ঝাড়বাতি, বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট, ইলেকট্রিক সুইচ সবকিছুই এক কথায় চমৎকার, প্রশংসনীয়। নামাজের কম্পাউন্ড অতিক্রম করে সামনে এগুলোই চোখে পড়বে নানা সুবিধা সম্বলিত বিভিন্ন আয়োজন ও প্রয়োজন পূরণের ব্যবস্থা। উপরে এবং নিচের ফ্লোরে ইমাম ও মুয়াজ্জিনের থাকবার জন্য রয়েছে পৃথক কক্ষ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র সহ সংশ্লিষ্ট অফিস, সেমিনার বা ওয়ার্কশপ আয়োজনের জন্য কনফারেন্স হল, অটিজম সেন্টার, শারীরিকভাবে চ্যালেঞ্জ ব্যক্তিদের জন্য পৃথক অজু এবং টয়লেটের ব্যবস্থা, যেটি বাংলাদেশের বড় মসজিদগুলোতেও বিরল। রয়েছে জ্ঞান অন্বেষণকারীদের জন্য গবেষণাগার, পাঠাগার, হজ রেজিস্ট্রেশনের ব্যবস্থা। রয়েছে আধুনিক কাঠামো সমৃদ্ধ সুপরিসর ক্যান্টিন। নিচে মূল দরজার পাশে স্থাপন করা হয়েছে পুস্তক বিক্রয় কেন্দ্র। আগত মুসল্লিদের গাড়ি রাখার জন্য গ্রাউন্ড ফ্লোর জুড়ে রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা। মৃতদেহ গোসল সহ সৎকারের আনুষঙ্গিক কর্মকাণ্ডের আধুনিক সুবিধাদি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখার জন্য 11,000 ভোল্টের বৈদ্যুতিক সাবস্টেশন জেনারেটর। ছাদের ওপর রয়েছে 4টি মিনার এবং সেগুলোর ভেতরে মালামাল গুদামজাত করার সুব্যবস্থা। মসজিদের মতো স্থানে এক ছাদের নিচে এত সব প্রয়োজন পূরণের এমন চমৎকার বহুমুখী আয়োজন শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীতে বিদ্যমান মসজিদগুলোতেও নজিরবিহীন। এই চমৎকার মসজিদগুলোকে দীর্ঘ সময় একই রূপে সুরক্ষিত রাখার জন্য যথাযথ রক্ষণাবেক্ষণ কার্যক্রম বিশেষ গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। মসজিদ নিছক ইবাদতের স্থান নয়। ঐতিহাসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে মসজিদ ব্যবহার হয়েছে ইবাদতসহ সমাজের সকল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্ররূপে। ইসলামের ইতিহাসে মসজিদ ছিল শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান, গবেষণা এবং সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু। মসজিদ আল্লাহর ঘর। ইসলামে মসজিদের নির্মাণ এবং সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। যে কোনো ধর্মবিশ্বাসী মানুষের শেষ কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে স্বর্গ, বেহেশত, হেভেন বা জান্নাত। সে কারণেই মানুষের সুকর্মের চূড়ান্ত পুরস্কার হিসেবে স্বর্গপ্রাপ্তির কথাই বলা হয়েছে। শেষতম, শ্রেষ্ঠতম এবং পূর্ণতম নবী ও রাসূল, যিনি প্রেম ও প্রজ্ঞার সম্রাট, বিশ্ব মানবতার অনুকরণীয় শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক তার জন্য বেহেশতে অনুরূপ ঘর নির্মাণ করে দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতার কন্যা শেখ হাসিনা দেশব্যাপী প্রতিটি জেলা উপজেলায় 560টি মসজিদ নির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্যই যেন জান্নাতে গৃহসংস্থানের এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ মসজিদগুলো নির্মিত হচ্ছে এই দেশের মানুষের নিজস্ব অর্থায়নে।
দুনিয়ার বুকে এই মসজিদ নির্মাণের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য বেহেশতে নির্মিত হবে ঘর, এটি প্রার্থনা। আমরা ভিডিও তথ্যচিত্রটি দেখলাম। আমরা শুরুতে প্রতিক্রিয়া জানতে চাচ্ছি এই কাজের যিনি নেতৃত্ব দিচ্ছেন, কর্তৃত্ব করছেন, সম্মানিত সচিব জনাব কাজী ওয়াসিউদ্দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর যে আমাদের জাতির পিতার কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নিজস্ব চিন্তা ভাবনা এবং নিজস্ব এটা পরিকল্পনা অনুযায়ী কিন্তু আসলে আপনার এই মসজিদগুলো তৈরি হচ্ছে। এই ভাবনাটা কিন্তু ওনার পাশা থেকে আসছে। এটা যে সৌদি আরব আমাদের কিছু আপনার মসজিদের জন্য কিছু টাকা দিতে চেয়েছিলেন, তারপরে কোনো একটা কারণে এটা একটু বিলম্বিত হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তখন চিন্তা করলেন যে বললেন যে না, ঠিক আছে, এদেশে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলাতে আপনার একটা করে মডেল মসজিদ হবে। সে অনুযায়ী কিন্তু আপনার এটা আপনার ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে করা হচ্ছে, কিন্তু আসলে গণপূর্ত অধিদপ্তর এটা বাস্তবায়নের মানে সফল বাস্তবায়নের কাজ করতেছে। এরকম করে হাদিস শরীফে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন যে নবীজি বলছেন যে তোমরা প্রতিটা পাড়ায় পাড়ায় তোমরা মসজিদ তৈরি করো এবং মসজিদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো এবং এগুলোকে সুগন্ধি দিয়ে সুবাসিত করো। উনি এই নির্দেশনা দিয়ে গেছেন। তো সে কারণে আসলে এটা একটা পরিপূর্ণ নেক কাজ। তা মাননীয় প্রধানমন্ত্রী যে মহান কাজটা করেছেন আর কি, যে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে বলছে যে পৃথিবীর ইতিহাসে আসলে কোনো দেশে কোনো রাজা কিংবা কোনো বাদশাহ, কোনো খলিফা একসাথে এক হুকুমে আপনার 564টা মসজিদ, এটা পৃথিবীর দেশে কোনো ঘটনা না, এটা নতুন ঘটনা। এটা আমি মনে করি যে আমাদের বঙ্গবন্ধু কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারই মানে একটা অনন্য একটা উদ্যোগ এবং এটা তারই দ্বারা এটা সম্ভব। এটার ভিতরে প্রতিযোগিতা হবে যে কোনটার চেয়ে কোনটা বেশি সুন্দর হয়, কোনটাতে আমরা, এবং এরকম করে যদি দেখা যায় যে সৌন্দর্য প্রতিযোগিতার ভিতরে যেটা সুন্দর হয়েছে সেটার জন্য আমরা একসময় পুরস্কার ব্যবস্থা আমরা করবো। আমরা এরকম চিন্তা আমরা আছে যে আল্লাহর ঘর নিয়ে যদি এরকম করে কেউ করে দেখি সব কিছুই হবে, সব কিছু নেকি হবে। তাই আমি মনে করি যে এটিএন বাংলা এটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্য এটাকে এই সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড এটা সঠিক সময় আমি মনে করি যে জনগণের সামনে তুলে ধরার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, এই জন্য এটিএন বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ফিরে যাচ্ছি গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী, যার চৌকস নেতৃত্বে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তো আপনার কাছে ভিডিও চিত্রের প্রতিক্রিয়া এবং আপনাদের পরবর্তী করণীয় সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এরকমই একটি মহতী উদ্যোগ নেওয়ার জন্য। আমরা যদি একটু ইতিহাসে দেখি, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী যে 564টি মডেল মসজিদ নির্মাণের কাজ নিয়েছেন এবং আমাদের বাংলাদেশের নিজস্ব অর্থেই এটা নির্মিত হচ্ছে। এটি একটি অনেক বড় একটি কাজ এবং একটি জানেন যে টাকার দিক থেকে এটা কিন্তু অনেক বিগ ভলিউম একটা প্রজেক্ট, প্রায় 9,500 কোটি টাকার প্রকল্প। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় তাদেরকে সাথে নিয়ে এবং গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা করছি। পাশাপাশি আপনাদের অবগতির জন্য জানাই যে প্রকল্পটি যখন শুরু হচ্ছিল, যেহেতু বিলম্ব হচ্ছিল, রেগুলারলি কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটা মিটিং করা হতো, নির্দেশনা প্রদান করা হতো, ফলো আপ করা হতো। সারা দেশব্যাপী এই যে নির্মাণ কাজ চলছে, ফান্ডিং কিন্তু স্মুথলি এটা হচ্ছে। এতেই বোঝা যায় যে সরকারের এখানে কতখানি আন্তরিক। 23 সালে ডিসেম্বরের মধ্যে আমরা 500 মডেল মসজিদ আমরা শেষ করতে চাই। এটা কি আসলে এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমরা কিন্তু সেভাবেই আমরা কার্যক্রম নিচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে মসজিদগুলো অনেক সুন্দর, অনেক চমৎকার, কোনো সন্দেহ নাই। এই মসজিদগুলো এইভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভব কিনা, ইটস এ বিগ চ্যালেঞ্জ। কষ্ট করে তৈরি করা হলো, ইতিহাস সৃষ্টি হলো, কিন্তু এটা কিন্তু সংরক্ষিত হলো না। এই ক্ষেত্রে আপনাদের কোনো করণীয় বা ভূমিকা নেওয়া যায় কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটা। জনবল আসলে যেটার যে সাইজ অনুযায়ী জনবল আর একটু লাগবে। এখন 2 জন মাত্র লোক দিয়ে এটা করা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে জনবল ঠিকমতো আসলে, এবং কমিউনিটিকে আসলে তো মসজিদ সরকার তৈরি করতেছে, কিন্তু আসলে তো এটা জনগণ এটা ব্যবহার করবে। তো এই জন্য আমরা যদি কমিউনিটিকে ঠিকমতো এটাকে তাদেরকে ইনভলভ করতে পারি এবং তাদেরকে যদি আমরা কিছু দায়িত্ব দিই, তাহলে এটা রক্ষণাবেক্ষণ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হবে। আমি এখানে একটু সাপ্লিমেন্ট করি স্যারের কথার সাথেই। সেটা হচ্ছে যে বিশেষ করে এটার ক্লিনিং বা এই সমস্ত পারপাসে আমাদের আউটসোর্সের জন্য আসলে কিছু লোকবল হলে এটা মেনটেন্যান্সের সুবিধা হবে এবং ওখানে যারা মুসল্লি যারা থাকবে ওদের সহযোগিতায় এই বিষয়গুলো কিন্তু
সহজেই এটা অ্যাচিভ করা সম্ভব। আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারগত বা স্ট্রাকচারালি যে সমস্ত সমস্যাগুলো হবে সেগুলো কিন্তু গণপূর্ত অধিদপ্তর, যদি এই সমস্ত মসজিদগুলো গণপূর্ত অধিদপ্তরের বুকভুক্ত হয় তাহলে কিন্তু এই মেনটেন্যান্সটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে আসবে এবং এই মেনটেন্যান্সটাও আমরা করতে পারবো আশা করি। প্রকৃতপক্ষে আমি এই কথাটার মধ্যে আসতে চাচ্ছিলাম, কারণ এই স্ট্রাকচারকে সুরক্ষিত করবার কথাই আমি বলছিলাম যে এটা তো নর্মাল কোনো মসজিদ না, এটা অনেকগুলো অ্যাক্টিভিটিস, হজ রেজিস্ট্রেশন থেকে নিয়ে মৃতদেহ সৎকার, ইভেন ক্যান্টিন। আমরা হালাল ট্যুরিজমের একটি বড় আসপেক্ট মনে করছি যে এই মসজিদগুলোকে, মানুষ এখানে যে ছবি তোলে, এখানে ক্যান্টিন আছে, থাকার জায়গা আছে, অনেক রকম ব্যবস্থা আছে। তো এই মেনটেনেন্সটা গণপূর্তের অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটাই অ্যাকচুয়ালি আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরছি বদলে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানে। বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম বদলে যাওয়া বাংলাদেশ অনুষ্ঠানে। আমি এই মুহূর্তে আবার ফিরে যাচ্ছি সম্মানিত সচিব মহোদয়ের কাছে। আমরা এখানে একটা বিষয় দেখলাম যে এই মসজিদগুলো তৈরি হচ্ছে যে বাংলাদেশের মানুষের নিজস্ব অর্থায়নে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশের সকল মানুষের জন্য জান্নাতে ঘর নির্মাণের একটি দারুণ চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়েছেন। এখন এই চ্যালেঞ্জকে আসলে মোকাবেলা করবার জন্য বা সফল করবার জন্য আপনাদের তরফ থেকে কি কোনো বিশেষ উদ্যোগ নেওয়া আছে? যেমন আমরা শুনলাম যে অনেক জায়গায় এখনো বোধহয় পাওয়া যায়নি, তাহলে 2024 সাল নাগাদ আপনারা কিভাবে এটা সম্পন্ন করবেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আসলে সঠিক প্রশ্ন আপনি করেছেন। আসলে বড় কোনো কর্মযোগ্য যখন করা হয় তখন তার চ্যালেঞ্জগুলো বড়। এই সবগুলো মসজিদের ব্যাপারেই আমি আমাদের পিডিসির সাথে কথা বলেছি, এবং কোথায় কোথায় সমস্যা আছে, যে সমস্ত জায়গায় সমস্যা আছে ওই সমস্ত জায়গায় আমরা ঋষিদেরকে আমি ডিওপত্র লিখেছি, এবং পার্সোনালি আমি টেলিফোনে অনেক ঋষির সাথে কথা বলেছি। তো এখন এরকম আপনার ডিসপিউট আছে খুব অল্প সংখ্যক, এটা মনে করেন যে সব মিলে হয়তো আপনার 15-20টা বেশি হবে না, আর বাকিগুলো কিন্তু আপনার জায়গা পাওয়া গেছে এবং বেশিরভাগই কিন্তু আপনার ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। প্রকল্প মেয়াদ যেহেতু জুন 2024 পর্যন্ত আছে, বাকি সময়ের ভিতরে এগুলো হয়ে যাবে। আর যদি এমন হয় যে এরপরেও যদি কিছু আপনার অসংখ্য থেকে যায় তাহলে সংখ্যা অল্প থাকবে, হয়তো এটার সংখ্যা হয়তো আপনার 20-30টা থাকতে পারে। সেটা আমি মনে করি যে এর ভিতরেই একটা অগ্রগতি হয়ে যাবে। আমরা শুনে ভালো লাগলো যে আপনি কনফিডেন্টলি এটা বললেন যে এটা ইনশাল্লাহ সম্ভব। তো আমি এই জায়গায় আরেকটু ফিরে যেতে চাই প্রধান প্রকৌশলী মহোদয়। এখানে যে মহিলাদের জন্য একেবারে আলাদা অজুখানা এবং সিঁড়ি দিয়ে উঠবার ব্যবস্থা, খুবই সুদৃশ্য, খুবই মনোরম সেগুলা, নামাজের ব্যবস্থা, এবং বিশেষ করে যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ তাদের জন্য যে অজু করবার বা ওই যে র্যাম্পের ব্যবস্থা, এটা বাংলাদেশের বড় বড় মসজিদগুলোতেও আমরা দেখি নাই। তো এই কাজটি খুবই একটি চমৎকার কাজ করেছেন। তো এই কাজটি কিভাবে ইন্ট্রোডিউস করবেন বা কিভাবে পপুলার করবেন বা কিভাবে মানুষকে এটা ব্যবহারের সুযোগটা দিবেন, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। যারা চ্যালেঞ্জড পার্সোনাল, যারা আলাদা, তাদের জন্য ব্যবস্থা রাখা এবং তারা যেন স্মুথলি মানে উঠতে পারে সেই ব্যবস্থা রাখা, এটা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডেরও একটা নির্দেশনা। তো যে সমস্ত মসজিদ আমরা করছি, করার পরে যখন আমরা হ্যান্ডওভার করছি, আমরা তো সবসময় তাদের পাশেই আছি। এই বিষয়গুলো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে তাদেরকে অবগত করানো, তাদেরকে এই বিষয়ে যেন ড্রয়িং অনুযায়ী যেন ওইভাবে তাদের কার্যক্রম পরিচালিত হয়, ওই ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে। এই মসজিদগুলো প্রকৃতপক্ষে হালাল ট্যুরিজমের একটি বড় আসপেক্ট। আজকের পৃথিবীতে আমরা যদি দেখি যে অমুসলিম দেশগুলো সবাই হালাল ট্যুরিজমকে প্রমোট করে, সেখানে দুইটা শর্ত হচ্ছে, একটা হচ্ছে যে মসজিদ বা প্রেয়ার হল, এবং একটা হচ্ছে ফুড। এবং বাংলাদেশ বলা হচ্ছে যে পোস্ট কোভিড পিরিয়ডে 12 থেকে 17টি দেশ সফল হবে, তার মধ্যে বাংলাদেশ একটি। তার মধ্যে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এইটা। বাংলাদেশের এসডিজি অর্জন করতে গেলে এখানে 6টা এসডিজি হচ্ছে পর্যটনের সঙ্গে যুক্ত, পর্যটনকে লাগবে, আবার পর্যটন পূর্তের সঙ্গে যুক্ত। বাংলাদেশ 2030 সালে মধ্যমায়ের দেশে যাবে, এইটার সঙ্গেও যুক্ত। তার মানে আপনারা নিছক শুধু পূর্তের জায়গাতে না, এসডিজি অর্জন, পর্যটন, এগুলোর সঙ্গে যুক্ত। তো এই ক্ষেত্রে মসজিদগুলোর যে রিলেশনস বা মসজিদগুলোর যে তাৎপর্য, সেটাকে আপনারা অনুধাবন করে ট্যুরিজম মন্ত্রণালয় বা ট্যুরিজমের সঙ্গে বিষয়টা সমন্বয় করে এটার গুরুত্বটা তুলে ধরতে পারছেন কিনা, বা করার ব্যাপারে কোনো উদ্যোগ চিন্তা আছে কিনা? আপনার যে ভাবনাটা এবং আপনার যে আপনি চিন্তা করছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আগের সাক্ষাৎকারে আমরা বলেছিলাম যে আমরা সারা দেশে 101টা পার্ক করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। যে ট্যুরিজমের ব্যাপার যদি সামনে চলে আসে, তাহলে আপনার যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যদি আপনার পার্ক হয়, তাহলে সেটাও কিন্তু আপনার
টুরিস্টরা সেদিকে আকৃষ্ট হবে। আপনি জেনে খুশি হবেন যে কক্সবাজারে, আপনার এদিকে রাঙামাটি এলাকায়, টেকনাফে, এদিকে সেন্ট মার্টিনে যে সমস্ত আপনার বিশেষ করে পর্যটকরা আসে, এটা কিন্তু মানে প্রচুর কিন্তু দেশি পর্যটক কিন্তু এটা আসতেছে। এবং আপনি এখন যে কক্সবাজারে এখন কিন্তু কোনো হোটেল কিন্তু আপনার খালি নাই, কিন্তু এটা সব কিন্তু আপনার কারা আসছে, এখানে কিন্তু বিদেশি পর্যটক কিন্তু কম আছে, কিন্তু এটা কিন্তু দেশিরা আসছে। তা এখন হলো যে এরপরে আমি মনে করি যে বিদেশিদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো যদি মানে সঠিকভাবে করা যায়, তাহলে আমি মনে করি যে আপনারা মনে করেন যে তাদের জন্য স্পেসিফিকভাবে কিছু মানে এক্সক্লুসিভ জোন থাকবে তাদের জন্য, তারা সেখানে যাবে। তারপরে আপনার এই যে বললাম যে হালাল ফুডের ব্যাপার যেটা আসছে, সেটার সাথে যদি আপনার এই আমাদের যে মসজিদগুলো, কিন্তু এগুলো একটা দর্শনীয় বিষয়। কিন্তু আজকে যে মসজিদটা দেখালেন যে পাহাড় ঘেরা খাগড়াছড়ির ভিতরে যে মসজিদটা হলো, সেই মসজিদটা দেখতে কত সুন্দর লাগতেছে। তো পর্যটক গেলে তো ওই জায়গায় গেলে তো আপনার এটা দেখেও তারা আকৃষ্ট হবে। 17 সালে জাপানে গিয়েছিলাম, তো জাপানে আমাদের কিছু জিজ্ঞেস করা হলো যে ফুডের অবস্থা কী, তা লিখে দিলাম যে হালাল ফুড। তখন আমাদের জন্য হালাল কর্নার করা হলো, নন মুসলিমরা এখানে এসে ভিড় করতেছে, তারা এটা পছন্দ করে। তাই বলে যে এদিকে আমার ভিতরে একটা আইডিয়া জাগছে যে হালাল ফুডটাকে আসলে সবাই পছন্দ করে। একসময় বিশ্বের সব লোকই তো হয়তো বলবে যে তাদের খাবারটা হালাল হওয়া দরকার। এই জন্য বাংলাদেশে তো এর একটা অপার সম্ভাবনা আছে। এবং বাংলাদেশ আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা স্বপ্ন দেখতেছেন, চিন্তা করতেছেন যে বাংলাদেশও পর্যটন অনেক উপরে উঠবে। এবং আমরা যদি এটাকে এই সম্ভাবনা কাজে লাগাতে পারি, প্রত্যেকটা জায়গাকে যদি আমরা সুযোগ গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে যে আপনার এই পর্যটন থেকেই বাংলাদেশের প্রচুর আপনার বিলিয়নের ডলার আপনার হবে, ইনকাম করবে এবং দেশ সামনে এগিয়ে যাবে। ওদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, ওনার চেয়ারম্যানকে নিয়ে আমরা গত শনিবারে আমি কতগুলো স্পট দেখে এসেছি। আমি বিশেষ করে ভাইসকালী চ্যানেল থেকে শুরু করে কয়েকটা জায়গা, ওখানে কী করে আপনার বিশেষ করে পর্যটনের ভিতরে নতুন আসলে আপনার ইকো ট্যুরিজম, সেই ইকো ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য কী বিষয়গুলো নেওয়া যায় সেগুলো কিন্তু আমরা চিন্তা ভাবনা অলরেডি করে ফেলছি। অলরেডি এই যে মনে করি যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো অনেক হচ্ছে, কিন্তু প্রচার নাই। তাই প্রচার যখন হবে মনে করি তখন মানুষ জানতে পারবে, আর তখন দেশি সবাই এর দিকে আকৃষ্ট হবে। আপনাদের তো আমি মনে করি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এটাকে একটু স্মার্টলি প্রচারণা করা, তুলে ধরা, সেই ক্ষেত্রে আপনি উদ্যোগ নেবেন। হ্যাঁ, আমি অবশ্যই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো যেগুলো হচ্ছে সেগুলো প্রচার ক্ষেত্রে উদ্যোগ নেবে, এবং আমাদের নতুন যে ভাবনাগুলো আছে সেগুলো আমরা প্রচার ব্যবস্থা করবো। আমরা যাতে এগুলো করার আগে জনগণ কি বলে তাদের কাছ থেকেও যাতে মতামত নেওয়া যায় এবং আরও সুন্দর কীভাবে করা যায় সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। আমরা আশা করি আগামীতে গণপূর্ত খাতে আপনারা যে ডিজাইন বা যে কাজগুলো করবেন সেখানে পর্যটনকে বিবেচনা করবেন, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে, আমাদের এসডিজি অর্জনের বড় সহযোগী হিসেবে কাজ করবে। আপনাকেও ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে বদলে যাওয়া নতুন কোনো বাংলাদেশকে নিয়ে আমরা হাজির হব, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।